তারা বলে ঈদ মাত্র দুইটা, ঈদুল আজহা আর ঈদুল ফিতর বাদে পৃথিবীর জমিনে কোনো ঈদ নাই। তাদেরকে বলবেন ভাই পৃথিবীর জমিনে ঈদ থাকতো, যদি সামরা থাকতো, যদি জাকাত থাকতো, ফিতরা থাকতো, তাহলে ঈদ থাকতো। ঈদুল আজহাতে চামড়া আছে, ঈদুল ফিতরের মধ্যে ফিতরা আছে। ইবনে মাজাহ শরীফের 1098 নম্বর হাদিসের মধ্যে সরাসরি আমার নবীজি ইরশাদ করতে লাগলেন যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সপ্তাহে 7টা দিন দিয়েছেন। এই 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমাবার। আর এই জুমাবারকে রব্বে কারিম আমাদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কি এখানে শেষ? পৃথিবীর মধ্যে ঈদ কিন্তু দুইটা না। তারা বলে ঈদ মাত্র দুইটা। আমি বলি ভাই ঈদ তো দুইটা না। তারা ঈদ দুইটা কেন বলে জানেন? কারণ ঈদুল ফিতরের মধ্যে ফিতরা আছে, ঈদুল ফিতরের মধ্যে ফিতরা পাওয়া যায়, এই জন্য ঈদুল ফিতর ঈদ হয়ে যায়। আর ঈদুল আদাহার মধ্যে গরুর চামড়া পাওয়া যায়, এই জন্য তারা ঈদুল আদাহাকে ঈদ মানে। এই দুইটা জিনিসকে ঈদ মানে। দুইটা জিনিসের মধ্যে তাদের স্বার্থ আছে। ঈদে মিলাদুন্নবীর মধ্যে তো কোনো স্বার্থ নাই, এই জন্য তারা ঈদে মিলাদুন্নবীকে মানতে চায় না। কথা বলেন ঠিক না? অথচ কিতাবের মধ্যে ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে পৃথিবীর মধ্যে ঈদ হলো 57টা। কয়টা? আপনারা বুঝেন নাই মনে? পৃথিবীর মধ্যে ঈদ হলো 57টা। কয়টা? 57টা ঈদ। আপনি যদি হিসাব করেন শুক্রবার, হাদিস থেকে জানলাম ঈদের দিন, তো বছরে শুক্রবার আছে কয়টা? 52টা। তাহলে 52টা শুক্রবার মানে 52টা ঈদ। শুধু কি এখানে শেষ? তারপরে ঈদুল আজহা, ঈদুল ফিতর কয়টা হলো? 54টা। এরপরে আসেন আরাফার দিন, আমাদের জন্য ঈদের দিন। আরাফার দিন আমাদের জন্য ঈদের দিন। এই দিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য ঈদ বানিয়ে দিয়েছে। ঈদ মানে আনন্দ, আনন্দের দিন। এই আরাফার দিন সম্পর্কে বুখারীর হাদিসের মধ্যে এসেছে, ইহুদি কয়েকজন খ্রিস্টান হযরতে ফারুক আজমের কাছে, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আজমের কাছে এসে বলছেন, ও ফারুক আজম, তোমাদের উপরে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন। এই আয়াত যদি আমাদের উপরে নাজিল হইতো, আমরা ওই দিনকে ঈদের দিন হিসেবে পালন করতাম। কিসের দিন? ঈদের দিন হিসেবে পালন করতাম। তখন ফারুক আজম মুস্কি মুস্কি হেসে হেসে তাদেরকে জিজ্ঞেস করছেন, কোন দিনের কথা তোমরা বলতেছো? তারা বলতেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আপনাদের উপরে এই আয়াত যেদিন নাজিল হয়েছে, এই আয়াতটা যে নাজিল হয়েছে, ওই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হইতো, আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসেবে পালন করতাম। তখন ফারুক আজম মুস্কি মুস্কি হাসে আর বলে, তোমরা ওই দিন একটা ঈদ পালন করতা, আর আমরা ওই দিন দুইটা ঈদ পালন করেছি। সুবহানাল্লাহ। কেমনে? এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেদিন তো ঈদের দিন, আর এই আয়াত যেদিন নাজিল হয়েছে ওই দিনটা ছিল শুক্রবার দিন, এই জন্য ওই দিন আমরা দুইটা ঈদ পালন করেছি। সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলো? 52 আর 2 54। আরাফার দিন কত হলো? 55। তো ঈদুল আজহার পরের 2 দিন কি আমাদের জন্য ঈদ নয়? ঈদ কিনা? আপনার কাছে যদি 10 জিলহজ, আপনার কাছে যদি 10 জিলহজ টাকা পয়সা না থাকে, কুরবান না দিতে পারেন, তো 11 জিলহজ দিতে পারবেন না? 12 জিলহজ দিতে পারবেন কিনা? তো ওই 2 দিন তো আমার আপনার জন্য ঈদের দিন, আনন্দের দিন। তাহলে সর্বমোট পৃথিবীর মধ্যে ঈদ পাইলেন কয়টা? 57টা। আজকে যারা বলবে যে ঈদুল আজহা আর ঈদুল ফিতর বাদে পৃথিবীর জমিনে কোনো ঈদ নাই, তাদেরকে বলবেন ভাই পৃথিবীর জমিনে ঈদ থাকতো, যদি সামরা থাকতো, যদি জাকাত থাকতো, ফিতরা থাকতো, তাহলে ঈদ থাকতো। ঈদুল আজহাতে চামড়া আছে, ঈদুল ফিতরের মধ্যে ফিতরা আছে, এই জন্য ঈদ আছে। বাকি ঈদগুলোতে তো ঈদুল ফিতরের মতো ফিতরাও নাই, চামড়াও নাই, যার কারণে ঈদ নাই। কথা বলেন ঠিক কিনা?